শুভ সকাল প্রত্যেককে। তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা টপিক ব্যাকরণ বিষয়ে আজকে আমি একটা ডেমো ক্লাস দিতে চলেছি। যারা সন্ধি ডেমো করবেন তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা কিভাবে ডেমো ক্লাস করবেন তা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলো বেশি কথা না বলে আজকের ডেমো ক্লাসটা শুরু করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। আচ্ছা মোশাররফ, তুমি বলো তো আজকে তারিখটা কত? খুব সুন্দর, 11/2025। খুব সুন্দর। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? একদম নবম। আজকের আমাদের বিষয় হবে ব্যাকরণ। ইতিহাসে পড়েছো এমন কয়েকটা সন্ধির নাম বলতে পারবে? হ্যাঁ, আমান বলো। একদম। কি কি নাম বললে? একদম, আলীনগর। আর বলো, আরেকটা বলো। একদম, ম্যাঙ্গালোরের সন্ধি। আচ্ছা, তোমরা এখানে এই যে সন্ধিগুলো পড়েছো, এই সন্ধিগুলো বলতে কি বোঝাচ্ছে এখানে বলো তো? কোনো কিছু একটা যুদ্ধ শেষ হওয়ার পরে একটা চুক্তি হতো, তাই না? তাহলে এখানে সন্ধি মানে আমরা কি পাচ্ছি? চুক্তি বা মীমাংসা, যেটা আমরা বলছি। তো তোমরা জানো বাংলা ব্যাকরণও আমাদের একটা উল্লেখযোগ্য টপিক আছে, সন্ধি আছে তো। তো এই যে সন্ধি ব্যাপারটা আছে, তো এই সন্ধি বলতে আমরা আদৌ কি বুঝি? তোমাদের মনে হতে পারে সন্ধি মানে কি স্যার? হ্যাঁ, আমি বলবো সন্ধি মানে হচ্ছে একটা মিলন বা সংযোগ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগছে তো নাকি? তো যে কোনো ক্ষেত্রে মিলনকেই আমরা কি সন্ধি বলতে পারি? তাহলে অনেক সময় তো আমরা দেখি না যে পারিবারিক মিলন হলো, রাজনৈতিক মিলন হলো, সাংসারিক মিলন হলো, তাহলে এগুলো কি সন্ধি? নিশ্চয় নয়। তাহলে স্যার আমরা কোনগুলোকে সন্ধি বলবো? একদম, ধনির সাথে ধনির যে মিলন, ধনির সাথে ধনির যে মিলন, সেগুলোকে কিন্তু আমরা সন্ধি বলতে পারি। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা সব মিলনকে কিন্তু সন্ধি বলতে পারি না। এই যে সন্ধি, সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত হয়েছে জানো? সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়েছে। কোথায় বললাম? সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়েছে। এবং এই যে সন্ধি, এর নিজেই কিন্তু একটা সন্ধিগত শব্দ। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো সম যোগ ধি সমান সন্ধি। তাহলে বোঝা গেল সন্ধি নিজেই কিন্তু একটা সন্ধিজাত শব্দ। এবার আমরা যদি দেখতে যাই যে সন্ধি অ্যাকচুয়ালি কাকে বলছে, তাই না? তাহলে সন্ধি কাকে বলছে এটা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখো যোগ আলোয়, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু দুটো শব্দ আছে, একটা হচ্ছে দেব, একটা হচ্ছে আলো। দেখতে পাচ্ছ প্রত্যেকে? কেউ যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে। তাহলে এখানে প্রত্যেকে বুঝতে পারছো যে এখানে একটা শব্দ আছে। আচ্ছা, এখানে শব্দটার শেষে কি আছে? ব আছে। আচ্ছা, বয়ের সাথে অবশ্যই ও আছে, আছে তো? তাহলে এখানে ও আছে, আর এখানে কি আছে? আ। তাহলে ও আর আ মিলে যোগ করে হলো আ। আমরা এখন যদি শব্দটা লিখি তাহলে এরকম দাঁড়ায়, দেবালয়। তো এখানে তোমরা নিচে থেকে সংজ্ঞাটা তৈরি করো তো, কি হতে পারে? পাশাপাশি অবস্থিত দুটো শব্দ, একটা শব্দ দুটো শব্দ। দেখতে পাচ্ছ? পাশাপাশি অবস্থিত দুটি শব্দ। আবার এইভাবে বলতে পারি, পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ যদি মিলন ঘটে তবেই তো আমরা তাকে সন্ধি বলবো। প্রত্যেকে বুঝতে পেরেছ সন্ধির সংজ্ঞা কি? তাহলে আমরা খুব সহজ ভাবে বলতে পারি যে পাশাপাশি অবস্থিত দুটি শব্দ বা পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন কি আমরা কি বলতে পারি? সন্ধি। এবার প্রত্যেকে বুঝতে পেরেছ সন্ধি জিনিসটা কি? আচ্ছা বেশ। বাংলা ভাষায় সন্ধি কয় প্রকার? দেখো, আমরা এবার যদি দেখতে যাই যে বাংলা ভাষায় সন্ধি কয় প্রকার, তাহলে আমরা কয় প্রকার বলবো? 3 প্রকার।
সেই তিনটে প্রকারের আমরা একটু নামগুলো লিখে নিব। এক হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তিন নম্বর হচ্ছে বিসর্গ সন্ধি। দেখো এখানে তিনটে নাম আমি লিখেছি, একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। তোমরা একটু নামগুলোকে ভালো করে ফলো করো তো। স্বর, এখানে স্বর মানে কি বলছে? গলার স্বর, দুধের স্বর, না কোন স্বর? কি বলছে? হ্যাঁ শুভ বলো, একদম স্বর মানে হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ। ঠিক একই রকম ভাবে তাহলে এখানে ব্যঞ্জন বলতে ব্যঞ্জন বর্ণ, আর এখানে বিসর্গ বলতে এই বিসর্গ। এই তিনটে কথা প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, তাহলে এখানে বলতে চাইছে স্বর সন্ধি, তার মানে কি স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে সন্ধি। আমরা যদি একটা উদাহরণ দেখি, বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলোয়। আচ্ছা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো, প্রথম যে শব্দটা আছে এটা আমার প্রথম শব্দ, এটা হচ্ছে দ্বিতীয় শব্দ। প্রথম যে শব্দটা আছে, প্রথম শব্দের শেষের বর্ণটা কি? খুব সুন্দর, আ। আর দ্বিতীয় শব্দ যেটা আছে সেটার প্রথম বর্ণটা কি? আ। তাহলে এই যে আ আর এই আ মিলে তৈরি হয়েছে আ। বোঝা গেল? পাশাপাশি অবস্থিত দুটি স্বরবর্ণের মিলন হচ্ছে বিদ্যালয়। বুঝতে পারলে? আমি এখন যদি বলতাম যে আমি বিদ্যা আলোয় যাচ্ছি, শুনতে ভালো লাগছে? নিশ্চয়ই না। তাহলে সন্ধির কাজ, শব্দটাকে তো সংক্ষেপ করা হচ্ছে নাকি? একদম। তাহলে এটা আমরা বুঝে নিলাম যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন তাকে আমরা বলবো স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধিটা একটু দেখে নি। ডুবন্ত, দেখো তো এই যে শব্দটা আছে, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায়? ডুব যোগ অন্ত, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? ডুব যোগ অন্ত। আচ্ছা তোমরা এখানে একটা জিনিস ভালো করে ফলো করো, এখানে প্রথম শব্দ যেটা আছে আর এখানে দ্বিতীয় শব্দ যেটা আছে, তোমরা একটু বলো তো এটা শেষের শব্দটা কি? প্রথম শব্দের শেষ বর্ণটা প, আর দ্বিতীয় যে শব্দটা আছে সেটার প্রথম বর্ণ প, তাই তো? তাহলে এই প আর অ এর কিন্তু এখানে মিলন ঘটেছে, বোঝা গেল? এবং প আর অ মিলে এখানে হয়েছে ব। তাহলে এই যে বটা আসলো কোথা থেকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা খুব সহজ ভাষায় যদি বলি, তার মানে দেখো তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ আর এটা কিন্তু স্বরবর্ণ। তাহলে এখানে আমরা খুব সহজ ভাবে মাথায় রাখবো, দুটি বর্ণের মধ্যে একটি ব্যঞ্জন বর্ণ হতে হবে, হয় সেটা এপারে হতে পারে কিংবা ওপারেও হতে পারে। বোঝা গেল? আ যুক্ত ছাদিত, এই যে শব্দটা আছে আ যুক্ত ছাদিত, তাহলে দেখো তো এখানে প্রথম শব্দ কি আছে? আ। আর এখানে কি আছে? ছ। এখানে কি হচ্ছে জানো? আচ্ছ। বোঝা গেল? তাহলে আ আর ছ মিলে তৈরি হলো আচ্ছ। তো এটার যদি আমরা সন্ধিজাত শব্দটা লিখি তাহলে এরকম দাঁড়ায় আচ্ছাদিত। তাহলে এখানে দেখো এই যে এটা আ, এই ছটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তার মানে ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ মিলে এই শব্দটা তৈরি হলো। তো এটা কিভাবে হলো আমরা এর পরবর্তী ক্লাসে শিখবো, এখন জাস্ট আমরা একটু একটু করে ধারণাটা নিই, ঠিক আছে? দেখবো যে বিসর্গ সন্ধি, তার মানে বিসর্গ সন্ধিটা খুব ভালোভাবে মাথায় রাখবে। বিসর্গ সন্ধি মানে বিসর্গ বসবে। তুমি বিসর্গ সন্ধি করলে কিন্তু বিসর্গ দিতে ভুলে গেলে তাহলে কিন্তু সেটা বিসর্গ সন্ধি হবে না। আর এই বিসর্গটা স্বরবর্ণের পরেও বসতে পারে, ব্যঞ্জন বর্ণের পরেও কিন্তু বসতে পারে। আমরা একটা যদি উদাহরণ দিই, নিহ যোগ চয়, দেখো এখানে আমি নিহ যোগ চয় লিখেছি। এবার এইটাকে যদি আমি সন্ধিজাত করি তাহলে কিন্তু শব্দটা এরকম দাঁড়ায় নিশ্চয়। এবার তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে স্যার এটা বিসর্গ হলো কি করে? বলি, এখানে এই যে তাললেবস আছে, তাললেবস এর কারণে কিন্তু এখানে কিন্তু বিসর্গটা হয়েছে, বুঝতে পারলাম? তাহলে এখানে এই তাললেবস এর কারণে কিন্তু বিসর্গটা হয়েছে। এই বিসর্গ সন্ধি চেনার একটা শর্টকাট নিয়ম আছে, সেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এইটুকুটা মোটামুটি বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, ভাবে যদি দেখি তত, তত বিসর্গ যুক্ত অধিক সমান ততোধিক। এখানে এই বিসর্গ আর অমিলে
তৈরি হয়েছে ওকার। বোঝা গেল? তাহলে আমরা এটা কিভাবে করলাম, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।